জীবজগতের নিয়ন্ত্রণ ও সমবায় পর্ব 2। এবারে যেটা আমরা পড়ব উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। এটা আমরা যে সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই যে এটা কী বলতে চাইছি, যেমন আমাদের যদি কোনো অঙ্গে যদি কোনো স্পর্শ হয় তাহলে আমরা সেটা অনুভূতি একটা পাই। সেটা ঠিক তেমনি উদ্ভিদরাও সংবেদনশীলতা কীভাবে পায় সেটা সম্বন্ধে আমরা ছোট্ট করে একটা জিনিস বোঝার চেষ্টা করব। বেশিরভাগ উদ্ভিদ নির্দিষ্ট স্থানে মৃত্তিকার সঙ্গে মানে মাটির সঙ্গে আবদ্ধ অবস্থায় অবস্থান করে বলে প্রাণীদের ন্যায় মানে প্রাণীদের মতন সাড়া প্রদানের প্রকৃত একটু আলাদা। অর্থাৎ নির্দিষ্ট জায়গায় স্থির থেকে কেবল অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চিত করে, মানে আমাদের মতন তারা চলাফেরা না করতে একটা স্থানে আবদ্ধ থেকে তারা নিজের অঙ্গ প্রত্যঙ্গ যখন শিকড়, যেমন যদি আমরা চলতি ভাষা বলতে চাই শিকড়, তারা কি নিজের অঙ্গ প্রত্যঙ্গ সেটা কি হয় তারা সঞ্চালিত করতে পারে বা সঞ্চালিত ঘটে। উদ্ভিদের সঞ্চালন বলতে প্রধানত ধীর বৃদ্ধিজ চলন এবং রসস্ফীত জনিত চলনকে বোঝায়। এছাড়া লজ্জাবতী ও বঞ্চা ডাল উদ্ভিদের ক্ষেত্রে সংবেদনশীল চলন দেখা যায়। তবে কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদের মধ্যে গমন পরিলক্ষিত হয়, যেমন ক্লাইমাডোমোনাস, ভলভক্স, ডায়াটম ইত্যাদি। তাহলে এখানে ছোটো করে একটা কোয়েশ্চেন আসতে পারে যে এমন একটা উদ্ভিদের নাম করো যাদের মধ্যে গমন পরিলক্ষিত হতে যায়, গমন একই সাথে অন্য স্থানে করতে পারে। সেখানে উত্তর হবে ভলভক্স, যেটা সবারই মনে রাখা সম্ভব, ঠিক আছে, ক্লাইমাডোমোনাস, ভলভক্স, ডায়াটম ইত্যাদি। এই সূচনা পড়া উদ্দেশ্য হচ্ছে এই যে ছোটো ছোটো কোশ্চেন বা তার সম্বন্ধে জানা যে চলন কী জিনিস, গমন কী জিনিস, সেটা কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় সেটাই উদ্দেশ্য। চলো আমরা নেক্সট পেজে পড়া যাক। এবার আমরা পড়ব চলন ও গমনের সংজ্ঞা, মানে বলতে কী বুঝো এবং কাকে বলি। এখানে চলন গমন দুটো দেওয়া আছে। প্রথম চলন বলতে কী বুঝি, তারপরে গমন, তারপর দুটোর মধ্যে পার্থক্য আমরা জানবো যে দুটোর মধ্যে পার্থক্য অ্যাকচুয়ালি কী পার্থক্য দুটোর মধ্যে। তো সবসময় আমরা মুখস্থ করে থাকি, কিন্তু বোঝার চেষ্টা করব যে এটা কী জিনিস। যেমন চলন, যে প্রক্রিয়া জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তরে না গিয়ে সংস্পৃতভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে। এটা মানে কি, মানে যে কোনো জিনিস যে আমরা করি সেটা কোনো প্রক্রিয়া দ্বারা, যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে মানে এক জায়গাতে থেকে অর্থাৎ স্থানান্তরিত না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে, মানে এক জায়গাতে থেকে সেখানে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা মানে নিজের ইচ্ছায়, নিজের দ্বারা বা উদ্দীপকের প্রভাবে বা কোনো কিছু দ্বারা আমরা যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত করি বা সঞ্চালন করে তাকে চলন বলে। গমন কাকে বলে না, যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা নিজে বা উদ্দীপক প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করে তাকে গমন বলে। তাহলে গমন কি বলতে চাইছি না, স্বেচ্ছায় অথবা উদ্দীপকের প্রভাবে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন, সেটাকে গমন বলছি। তাহলে দুটোর মধ্যে পার্থক্য একটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে চলন হলো এক স্থান স্থির থেকে, আর গমন হচ্ছে কি সামগ্রিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করা। তাহলে এখানে আমরা যদি পার্থক্য যেটা খুঁজে পাই সেটা হলো কি না, চলন জীবনে সামগ্রিক স্থান পরিবর্তন করে না, মানে চলন একটা স্থান থেকে অন্য স্থান যায় না। গমন কি করে না, গমনে এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করে। এছাড়াও
এককোষী উদ্ভিদ কিংবা উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের বহিস্থ উদ্দীপক ছাড়া রোটেশন বা প্রবাহ গতি, যেমন পাতা শ্যাওলা পাতার কোষ, সার্কুলেশন বা অন্তর্গতি, যেমন কুমড়ো গাছের কাণ্ডের লোম, আমরা কুমড়ো গাছ দেখে সেখানে লোম দেখা যায় কি রোটেশন আবর্ত সার্কুলেশনের মতন দেখা যায়। কিছু কিছু উদ্ভিদের, যেমন কিছু কিছু উদ্ভিদ আমরা আগেই বললাম যেগুলো গমনের সক্ষম, যেমন ক্লাইমাডোমাস ভলভক্স, চলরেণু, গ্যামেট জনন কোষ, সিলিয়া সঞ্চালনের দ্বারা স্থান পরিবর্তন করে। লজ্জাপতি পাতা স্পর্শ করা মাত্রই পাতার মধ্যস্থ রস স্ফীত চাপ কমে যাওয়ায় পত্রগুলি নুয়ে পড়ে, তা সেটাকে বলছি সিসমোন্যাস্টি চলন। মানে আমরা দেখেছি যে লজ্জাপতি গাছ যদি আমরা ওটাকে টাচ মানে যদি স্পর্শ করি তাহলে সের পাতাগুলো কী হয়, নুয়ে পড়ে। সেটা তারা কি করছে আর কি, এই যে নুয়ে পড়া বা আমরা বাইরে থেকে কোনো উদ্ভিদ স্পর্শ করছি তার কি করছে, স্পর্শ দ্বারা নিয়ে পড়ছে, সেটাকে এক ধরনের কি বলছি, সিসমোন্যাস্টিক চলন বলছি। আবার বনচালার উদ্ভিদ পরিণত কোষের রসস্ফীত হ্রাস বা বৃদ্ধির ফলে বনচালার উদ্ভিদের তিনটি অনুফলকের দুই পাশে অনুফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করতে থাকে, একে প্রকরণ চলন বলে। তাহলে এখানে আমরা অনেক কিছু জানতে পারলাম, সিসমোটিক চলন যেমন লজ্জাপতি গাছ, ঠিক আছে, প্রকরণ চলন, ঠিক আছে, সেগুলো এই যে ছোটো ছোটো, এই জন্যেই বলি যখন সূচনা পদ্ধতি প্রতিটা যদি লাইন বাই লাইন আমরা রিডিং পড়ি তাহলে তার সম্বন্ধে পুরোটা ডিটেল জানতে পারবো, যে চলন কোথা থেকে এলো, গমন, তার মধ্যে মূল পার্থক্যটা কী, এবং কিছু কিছু উদ্ভিদ দেখা যায় যাদের গমনাঙ্ক দেখা যায়, মানে গমনের প্রদর্শন দেখা যায়, সেই ছোটো ছোটো কোশ্চেনগুলো দেখতে পাওয়া যায়। আজকে পর্যন্ত এইটাই না, নেক্সট যে পার্টে আমরা পুরো ডিটেলটা পুরো পার্ট করে পড়ার চেষ্টা করব, এবং যেসব ছাত্রছাত্রীরা পড়ছে আর কি, হ্যাঁ রিডিং তো পড়তে মুখস্থ করতে হবে, কিন্তু তার সম্বন্ধে আমরা জানবো কি সঠিক প্রতিটা যে সূচনাপত্র যে কীভাবে আসছে, কোথা থেকে আসছে, সেটা কি ছোটো ছোটো কোশ্চেনগুলো যেগুলো আমরা বুঝতে পারি না সেটা ক্লিয়ারলি বুঝতে পারবো। বই যে কোনো বই পড়তে পারে, সেটা কোনো আপত্তি নেই, যে কোনো বই থেকে সেমে দেওয়া থাকে, ঠিক আছে। আজকা মাত্র এটুকুই, নেক্সটটা পড়বো আমরা আচার্য জগদীশচন্দ্র বসুর উদ্ভিদ সংক্রান্ত আবিষ্কার, মানে আমাদের যে বিজ্ঞানী যে ছিলেন, ঠিক আছে, বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু মহাশয়, তার সম্বন্ধে কিছু একটা আবিষ্কার, সেটা নেক্সটে আমরা পাঠে পড়ব।